হ্যালো, ভালো আছেন তো সবাই? আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইভিনিং, এখন রবিবার বিকেলবেলা, আর পাবলো বায়না ধরেছে যে আজকে ও পেডিয়াশিওর খাবে না। আরে রবিবার বিকেলে না আমার নিজেরও কিছু উল্টাপাল্টা খেতে ইচ্ছা করে, চলুন কিছু একটা ভালো বানিয়ে নিই, ঠান্ডা ঠান্ডা কুলকুল। পেডিয়াশিওর খাবে তো এবার? বানিয়ে দাও। টেস্টি? হ্যাঁ। আচ্ছা চলো তোমার জন্য একটা নতুন টুইস্ট করি। তো পাবলো বলেছে আজকে পেডিয়াশিওর খাবে না, তাই পাবলোর জন্য নিয়ে এসেছি একটা দারুণ টেস্টি ড্রিঙ্ক, চটপট করে বানিয়ে নিই। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ডার্ক ফ্যান্টাসির বিস্কিট। ডার্ক ফ্যান্টাসির যে চকলেট বিস্কিটগুলো আছে সেই বিস্কিট 1 প্যাকেট। বিস্কিটগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। করে দেব কোকো পাউডার 1 চামচ। ধর পাবলো প্যাকেটটা, জাস্ট কোকো পাউডার দিচ্ছি 1 চামচ। এটা লাগাও, কাভারটা, এর ক্যাপটা লাগাও। এরপরে আমি দিয়ে দেব মিল্ক পাউডার 4-5 চামচ। আপনারা মিল্ক পাউডারের পরিবর্তে এখানে যে ডেয়ারির দুধ আছে সেই ডেয়ারির দুধও দিতে পারেন, আবার কাউ মিল্কও দিতে পারেন, আবার মিল্ক পাউডারও দিতে পারেন। আমি এটা মিল্ক পাউডার দিয়ে করলাম। এখানে 4-5 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব চিনি। চিনিটা এখানে দিয়ে দেবো আমি 3 চামচ মতো, কারণ এখানে অলরেডি বিস্কিট আছে, বিস্কিটটা এমনিই মিষ্টি, তাই চিনিটা আমি এখানে 3 চামচ মতো দিচ্ছি। এরপরে দিয়ে দেবো চিল্ড জল 1 গ্লাস মতো। তারপরে এটা এবার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নেব। এটা কি সুন্দর হয়ে গেছে। এটা এবার একদম দোকানের মতো টেস্ট দেওয়ার জন্য দেব এর মধ্যে ভ্যানিলা এসেন্স 2-3 ফোঁটা। এটা খুলো তো পাবলো, দাও, জাস্ট 2-3 ফোঁটা, বাস। ধরো, আর দেব চকলেট এসেন্স একটুখানি। চকলেট এসেন্স দেব সামান্য পরিমাণ, এটুকু। এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এরকম লাগাচ্ছি। নিয়ে নিয়েছি সার্ভিং গ্লাস, আর নিয়ে নিয়েছি হার্শি চকলেট সিরাপ। এবার এই চকলেট সিরাপটা দিয়ে গ্লাসগুলোকে খুব ভালো করে ডেকোরেট করে নেবো, যেমন খুশি হ্যাপাজেটলি করলেই হলো। এটা খুব সুন্দরভাবে না সেট হয়ে যায়। আর চাইলে ফ্রিজেও 15 মিনিট 20 মিনিট রেখে দিতে পারেন, তাহলে আরও সুন্দরভাবে সেট থাকবে। কিন্তু আমি এখনই যেহেতু ঠান্ডা জিনিসটা ঢালবো, তাই জন্য আমার এখনই ওটা সেট হয়ে যাবে। আর যদি একটু দেরি হয়, আপনার গ্লাসটা আগে থেকে ডেকোরেশন করে রাখে থাকে, তাহলে ওটাকে ডেকোরেট করে কিন্তু ফ্রিজে ভরে দেবেন, তা না হলে তলার দিকে চলে যাবে পুরো চকলেট সিরাপটা। ঠিক আছে, এভাবে আমি একে একে 4টে গ্লাসকে সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি। আর এই চকলেট সিরাপটা পাবলো এমনিই খেয়ে নিচ্ছে, কখনো বিস্কুট দিয়ে, কখনো শুধুই। খুব খারাপ অবস্থা এটার। এবার আমি দিয়ে দিচ্ছি মন খুলে বরফ। এটা এমনিতেই চিল খেতে বেশি ভালো লাগে, তার উপরে এখন গরমকাল। আর এটা তো এমনিই হচ্ছে বাচ্চাদের হট ফেভারিট। কিন্তু কোল্ড ড্রিঙ্কস একদম, যেটাকে এটা ওরিও বিস্কিট দিয়েও করতে পারেন। আমি ডার্ক ফ্যান্টাসি বিস্কিট দিয়ে করেছি, আপনারা চাইলে ওরিও বিস্কিট দিয়ে করতে পারেন, বারবান বিস্কিট দিয়ে করতে পারেন, যে কোনো চকলেট বিস্কিট সেইটা দিয়েই এটা করা যায়। তো আমি বরফগুলো দিয়ে দিলাম। এরপরে আমি ঢেলে দেবো আমার তৈরি শেকটা, ডার্ক ফ্যান্টাসি চকো শেক। দেখে পাবলো আর থাকতে পারছে না, ও এখনই বলছে মাম্মা আমারটা দিয়ে দাও। যদিও আমি এখনও গার্নিশিং করিনি, তো এবার প্রত্যেকটাতে আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আপনারা কে কে এভাবে বাড়িতে বিস্কিটের শেক বানান বা কোল্ড কফি বানান বা আরও অন্য কিছু রেসিপি বানান, আমাকে অবশ্যই জানাবেন। আর এই ধরনের কিছু রেসিপি আপনাদের কাছে থাকলে আমার সঙ্গে সেটাও কিন্তু শেয়ার করবেন, আমি সেটাও বানাবো আমার ছেলের জন্য। আমি নিজেও খেতে খুব ভালোবাসি। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেল, এটা সার্ভ হয়ে গেছে। এবারে এটা চকলেট সিরাপ দিয়ে গার্নিশ করে দেবো। আর গ্লাসের ওপরে 4টে বিস্কিট দিয়ে আমি আরও সুন্দর করে সাজিয়ে দেব। আমার ডার্ক ফ্যান্টাসি চকো শেক একদম রেডি আর সার্ভড। আপনারাও বাড়িতে বানান, বানিয়ে খান। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।